আসসালামু আলাইকুম। SMJ গ্রাফিক্সের KDP ফ্রি মেগা কোর্সের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের 7 নাম্বার ক্লাস। আমাদের 6টি ক্লাস অলরেডি কমপ্লিট হয়েছে। যারা ক্লাসগুলো দেখেছেন এবং ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ক্লাসগুলো দেখেননি তাদেরকে বলবো SMJ গ্রাফিক্স আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সবগুলো ভিডিও প্লেলিস্ট করে সুন্দরভাবে সিরিয়ালি দেওয়া আছে। আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং SMJ গ্রাফিক্স আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও সিরিয়ালি প্রত্যেকটি ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে ফেসবুক পেজ থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমাদের ক্লাসের টপিক হলো KDP লো মিড হাই কন্টেন্ট আইডিয়া। আচ্ছা, আপনাদের যাদের KDP নিয়ে মোটামুটি ধারণা আছে আপনারা নিশ্চয়ই জানেন KDP হচ্ছে একটি বুক ডিজাইনিং প্ল্যাটফর্ম। সেখানে বুক ডিজাইন করে পাবলিশ করা হয় এবং সেখান থেকে আর্নিং জেনারেট করা হয়। তো বুক ডিজাইন বলতে বুকের কভার এবং বুকের ভিতরে যে পেজগুলো আছে ইন্টেরিয়র পেজ, এই পেজগুলো ডিজাইন করতে হয় এবং কভার এবং ইন্টেরিয়রের পেজগুলো আপলোড করতে হয় অ্যামাজনে। এগুলো শো হয়, তারপর সেখান থেকে কাস্টমার এসে কেনাকাটা করে। তো আমরা জানি KDPতে বুক আপলোড করা হয়, কিন্তু কি টাইপের বুক আপলোড করা হয় এবং এই বুকের কিছু ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজ অনুযায়ী কোন বুকের ডিজাইন কিভাবে করতে হয় সেই জিনিসগুলো KDPতে কাজ করার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। তো KDPতে বুক আপলোডের জন্য মূলত দুইটি ক্যাটাগরিজ থাকে, একটি হচ্ছে লো কন্টেন্ট আর একটি হচ্ছে হাই কন্টেন্ট। এখন লো কন্টেন্টের মধ্যে দেখেন আমরা ভিতরে আরও কিছু ক্যাটাগরিজ রেখেছি, যেমন নো কন্টেন্ট, লো কন্টেন্ট এবং মিড কন্টেন্ট। মিড কন্টেন্টের ভিতরে আবার কিছু রেখেছি লগ বুক, জার্নাল, প্ল্যানার এক্সেট্রা। আর হাই কন্টেন্টের মধ্যে রেখেছি কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক, পাজল বুক, ম্যাজেস বুক, ওয়ার্ড সার্চ বুক, ডট টু ডট বুক এক্সেট্রা। এখন এই নো কন্টেন্ট, লো কন্টেন্ট, মিড কন্টেন্ট এই তিনটা ক্যাটাগরিজই আপনার KDPর মধ্যে আপনি লো কন্টেন্ট যে অপশনটি আছে এই অপশনটি ব্যবহার করে ইউজ করবেন। হ্যাঁ, তবে আপনার ডিজাইন করার জন্য আপনার তিনটার আলাদা আলাদা নাম আপনি দিবেন ডিজাইন করার ক্ষেত্রে, ঠিক আছে? এখন লো কন্টেন্টের মধ্যে প্রথমে আমরা যেটি রেখেছি নো কন্টেন্ট। নো কন্টেন্টটি মূলত কি টাইপের বুক বা কোন বুকগুলো নো কন্টেন্টের ক্যাটাগরিতে পড়ে, চলুন সেগুলো একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। আমরা গুগলে সার্চ করলাম কম্পোজিশন নোটবুক লিখে, তো আমাদের অনেক বই এসছে। এই বইটির কভারটি দেখুন, পিছনে একটা ফ্লাওয়ারের ব্যাকগ্রাউন্ড আছে আর উপরে কম্পোজিশন নোটবুক, একটু সিম্পল লেখা। এগুলো খুবই ইজি ডিজাইন, এগুলো ডিজাইন করা খুবই ইজি ব্যাপার। এই যে দেখুন, এটাও একই রকম অবস্থা, সেম, প্রায় সবগুলো একই টাইপ। এই যে এই ডিজাইনগুলো খুব সহজে মেক করা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার নো কন্টেন্টের মধ্যে পড়ে। তারপর আবার আমরা কিউট স্কেচ বুক লিখে সার্চ করলাম, এখানেও অনেক বই আসছে। এই যে দেখুন, পিছনে নর্মাল ব্যাকগ্রাউন্ড, উপরে স্কেচ বুক লিখে দিছে, একদম ইজি। এই ডিজাইনগুলো খুব ইজিলি করা যায়, এগুলো হচ্ছে নো কন্টেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? আমরা মোটামুটি কভারগুলোর আইডিয়া নিলাম, কিন্তু বইগুলোর ভিতরে ইন্টেরিয়র পেজগুলো কেমন হয় সেটা আইডিয়ার জন্য আপনাদেরকে অ্যামাজনে এসে সার্চ করবেন কম্পোজিশন নোটবুক লিখে, তখন আপনাদের অনেক বই পাবেন। এই যে এগুলো আপনাদের প্রোডাক্ট না, হ্যাঁ, এগুলোতে আপনারা কাজ করবেন না। এগুলো হচ্ছে FBA-সেলারের বুক। তো FBA-সেলারটা কি সেটা আমি পরবর্তীতে বুঝিয়ে দিব। আপাতত আপনারা এইগুলা এই টাইপের মকআপ একটু ডিজাইন সেট আপ করা যে জিনিসগুলো প্রোডাক্টগুলো দেখবেন এগুলো একটু ইগনোর করবেন। এগুলো হচ্ছে FBA-সেলারের বই। এই যে সোজা টাইপের যে ডিজাইনগুলো দেখবেন এগুলো হচ্ছে আপনাদের KDP প্রোডাক্ট। হ্যাঁ, আপনারা হচ্ছে এই টাইপের ডিজাইনগুলো করবেন এবং আপনাদের ডিজাইনগুলো আপলোড দেওয়ার পরে অ্যামাজনে এটা এইভাবে শো করবে আর কি। তো আমরা যদি একটা বই ওপেন করি, আচ্ছা, একটা জিনিস দেখুন, এই বইটিতে হচ্ছে লোক ইনসাইড এখানে একটি অপশন থাকে, এই বইটিতে নেই, কারণ অ্যামাজন রিসেন্টলি সকল লো কন্টেন্ট ক্যাটাগরির উপর থেকে এই লোক ইনসাইডটা উঠায় নিছে। তো আপনারা এখন বর্তমানে যে লো কন্টেন্ট বুকগুলো আপলোড করা হয় সেগুলোতে লোক ইনসাইডটা পাবেন না। তো লোক ইনসাইডের বদলে আরেকটি অপশন দিয়েছে প্লাস কন্টেন্টের জন্য, এই যে ফ্রম দ্য পাবলিশার নামে যে একটি অপশন, এটা আপনি আবার আলাদা মেক করে আপনি দিতে পারবেন। আপনি যদি এই কাজটি শিখেন তাহলে এভাবে সুন্দরভাবে মকআপ সেট করে আপনি আবার সেটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি একটা লোক ইনসাইডের বই ওপেন করব খুঁজে। আচ্ছা, আমি এখন লোক ইনসাইডের ওরকম বই পাচ্ছি না যেহেতু, তো আমি একটা বই ওপেন করেছি যেটাতে লোক ইনসাইড নেই, তবে এখানে ভিতরের পেজগুলো কেমন হয় এটা একটা মোটামুটি আইডিয়া আছে। তো দেখুন, এই যে ভিতরের পেজগুলো যে লম্বা লম্বা দাগ, ইজিলি এগুলো আপনারা চিনেন, এই টাইপের বই আমরা স্কুলের বাচ্চারা ইউজ করে মূলত। তো এই যে সহজ সহজ যে ডিজাইন ইন্টেরিয়র ভিতরের পেজগুলো একদম ইজি, এগুলো মূলত নো কন্টেন্ট বুক। হ্যাঁ, মোট কথা হলো যে ডিজাইনটা আপনি খুব ইজিলি করতে পারবেন সেটাই হচ্ছে নো কন্টেন্ট।
তারপর আপনার এই যে স্কেচ বুক, হ্যাঁ, আমরা যদি একটা কেডিপি প্রোডাক্ট খুঁজে বের করি, এই যে স্কেচ বুক, এটা যদি আমরা ওপেন করি, দেখুন এই যে দেখুন এটার মধ্যে আবার লোক ইনসাইড আছে কেন? কারণ হচ্ছে এই বইটি পাবলিশ করা হয়েছে 2019 সালে। তখন লো কন্টেন্টের মধ্যে লোক ইনসাইডের অপশনটা অ্যামাজন দিত, কিন্তু রিসেন্টলি হচ্ছে এই লোক ইনসাইড অপশনটা অ্যামাজন দিচ্ছে না, ঠিক আছে? তবে লোক ইনসাইড অপশন দেয় না বলে যে সেল হয় না এমন না, লোক ইনসাইড ছাড়াও অনেক বেশি সেল হয়। এটার সাথে মানে সেলের কোনো সম্পর্ক নেই, আপনার লোক ইনসাইড অপশন নাই তারপরও সেল কোনো বন্ধ নাই, সেল হচ্ছে, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে? আচ্ছা দেখুন এখানে অত বেশি পেজ দেখাচ্ছে না। স্কেচবুক মূলত হচ্ছে এরকম ব্ল্যাঙ্ক পেজ থাকবে যেটার উপর বাচ্চারা এসে আঁকাআঁকি করবে, এই হচ্ছে বিষয়। তো এগুলো খুবই ইজি, এই ডিজাইনগুলো খুব ইজিলি করা যায়। তো যে ডিজাইনগুলো করতে সময় কম লাগে, খুবই ইজিলি করা যায়, একটা ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট একটা টেক্সট অ্যাড করে দিছে। তো এগুলো হচ্ছে মূলত নো কন্টেন্ট ডিজাইন। এবার আমরা চলুন লো কন্টেন্ট ডিজাইনটা বুঝাই। আচ্ছা, লো কন্টেন্ট আর মিড কন্টেন্ট এগুলো প্রায় কাছাকাছি। তার মধ্যে আমরা দেখব লগ বুক, জার্নাল, প্ল্যানার, কোনটা কীরকম এটা আমরা একটু আইডিয়া নিই, চলুন। তো অ্যামাজনে আপনারা এসে যদি লগ বুক লিখে সার্চ করেন, তাহলে আপনাদের এরকম প্রোডাক্ট আসবে। তো এগুলো হচ্ছে মূলত লগ বুক। দেখুন এই টাইপের ডিজাইনগুলো হচ্ছে লগ বুক। ডেইলি ওয়ার্ক টাস্ক লগ বুক, তারপর হচ্ছে ডেইলি টাইমশিট লগ বুক, ডেইলি লগ বুক, যে ব্লাড প্রেশার লগ বুক, ওয়ার্কআউট লগ বুক, এগুলো হচ্ছে লগ বুক। হ্যাঁ, এগুলার যদি আমি একটা লুক ইনসাইড দেখতে যাই, তাহলে এই যে 2020 সালেরটা আমি একটু ওপেন করি, দেখি এটার মধ্যে লুক ইনসাইড আছে কিনা। হ্যাঁ, যে এটার মধ্যে লুক ইনসাইড আছে, কারণ 2020 সালে লুক ইনসাইড দিত, রিসেন্টলি হচ্ছে লুক ইনসাইডটা দিচ্ছে না। তো এটা যদি আমি দেখি, আচ্ছা এই যে দেখুন এই হচ্ছে লুক ইনসাইড, এগুলা হচ্ছে ইন্টেরিয়র পেজ। দেখেন এগুলা আগের চেয়ে একটু টাফ, এত টাফ না আসলে, এগুলাও ইজি, এগুলা ইলাস্ট্রেটরে খুব ইজিলি মেক করা যায়, এগুলো দেখা দিলে অবশ্যই পারবেন। তো এগুলো হচ্ছে মিড কন্টেন্ট, হ্যাঁ, লো কন্টেন্ট প্লাস মিড কন্টেন্ট আর কি, যেগুলো একটু কঠিন, হালকা আগের চেয়ে একটু টাফ, একটু সময় বেশি লাগবে। তো এটা হচ্ছে আপনার মিড কন্টেন্ট। হ্যাঁ, আচ্ছা এবার যদি আমরা জার্নাল লিখে সার্চ করি, দেখুন জার্নাল। আচ্ছা এগুলো হচ্ছে এফবিএস সেলারের বুক, এগুলো ইগনোর করবেন, আমাদের দরকার হচ্ছে কেডিপি বুক। হ্যাঁ, কেডিপি বুক। আচ্ছা আমরা সরাসরি একটা নিশ লিখে সার্চ করি, প্রেয়ার জার্নাল লিখে সার্চ করলাম, যে দেখুন এরকম টাইপের যে বুকগুলা জার্নাল, এগুলা হচ্ছে, এগুলাও মিড কন্টেন্টের আওতায় পড়ে। যে দেখুন এটা বেস্ট সেলার পাইছে, এটার পিএসআর র্যাঙ্ক 712, তার মানে সে ধুমাধাম সেল করতেছে। এটা যদি আমরা একটু ওপেন করি, আচ্ছা দেখুন এটার লুক ইনসাইডে, তো এই যে এই ডিজাইনটা দেখুন, এটাও করা যায়। এটা আপনারা যারা কাজ শিখবেন কেডিপিতে, আপনারা ইলাস্ট্রেটরে যদি কাজ ভালোভাবে শিখেন, তাহলে এগুলো আপনারা পারবেন। এগুলো ওইরকম রকেট সায়েন্স কোনো বিষয় না, এটা প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা এই টাইপের ডিজাইন করতে পারবেন, এর চেয়ে ভালো ডিজাইনও আপনারা করতে পারবেন। আমরা আমাদের পেইড স্টুডেন্টদেরকে এই টাইপের ডিজাইনগুলো একদম হাতে ধরে শিখাই, এগুলো কোনো ব্যাপার না, এগুলা শিখলে অবশ্যই পারা যায়, এটা কোনো বিষয় না। তো দেখেন এই টাইপের এর ভিতরে ইন্টেরিয়রে এরকম ডিজাইন থাকবে,
ফার্স্টে এরকম একটা পেজ রাখে, ঠিক আছে। তারপরে হচ্ছে এরকম পেজ থাকবে ভিতরে ইন্টেরিয়রে। তো এইগুলো হচ্ছে জার্নালস বুকগুলো মূলত এই টাইপের হয়। এটা হচ্ছে ব্যাক পার্ট। হ্যাঁ, এগুলা ইজি, এগুলা শিখাইলে অবশ্যই পারা যায়, এগুলা কোনো কঠিন বিষয় না। তো এটাও মূলত মিড কন্টেন্ট। তো এটার সেল দেখুন অনেক বেশি, 6119টা রেটিংস আছে। তার বিএসআর র্যাঙ্ক হচ্ছে 712 বিএসআর র্যাঙ্ক মানে হিউজ। তার মানে সে পার ডে অনেক বই সেল করতেছে। আপনার যদি এটা বিএসআর ক্যালকুলেটরে নিয়ে দেখেন, বুক পার ডে সে এত কপি বই সেল করতেছে আর মান্থলি সেল করতেছে এত কপি। তো আপনারা যদি $1 করেও ধরেন, $1 তো ভুলেও না, কমপক্ষে সে $2 করে প্রফিট করতেছে। $1 করে ধরলেও $186 সে পার ডে একটি মাত্র সিঙ্গেল বুক থেকে সে আর্নিং করতেছে। তার মানে বোঝেন এগুলার চাহিদা কেমন, হিউজ চাহিদা। বাই কেডিপি মার্কেট প্লেসের 80%-এর ওপরে খালি। এমনও নিশ আছে যেগুলোতে এখনো কেউ হাতই দেয় নাই। ওইভাবে রিসার্চ করে বেস্ট ডিজাইন যদি আপনি করতে পারেন, আপনার সেল অবশ্যই হবে, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। তো এবার আমরা আবার প্ল্যানার লিখে সার্চ করলাম। দেখেন আপনি যদি অ্যামাজনে প্ল্যানার লিখে সার্চ করেন তাহলে আপনার এরকম অনেকগুলো প্ল্যানার আসবে। এই টাইপের এগুলো হচ্ছে প্ল্যানার, ঠিক আছে। যে মান্থলি প্ল্যানার 2023 মান্থলি প্ল্যানার, মানে একজন মানুষ মাসে কি প্ল্যান করবে সেই একটা রেকর্ড বুক, এটা সেই টাইপের একটা রেকর্ড বুক হিসেবে এটা সে ইউজ করে, ঠিক আছে। ইউরোপ আমেরিকানরা ভাই অনেক প্যাশনেট, আমাদের মতো না। হ্যাঁ, ওদের প্রত্যেকটা বিষয় ওরা নোট করে রাখে এবং কি খুব সুন্দরভাবে তাদের লাইফটাকে তারা লিড করে। একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে তারা চলে। তারা প্রত্যেকটা এমন বই ইউজ করে, আপনি দেখলে হয়তো হাসবেন, কিন্তু এগুলো আসলে তারা ইউজ করে, এগুলো সেল হয়। আপনি যখন নিশে রিসার্চ করে কাজ করবেন, আপনি দেখবেন যে ওরা মানে এমন বই আছে যারা মানে যেগুলোর অনেক চাহিদা, ওরা এটা ইউজ করে, তখন আপনি বুঝতে পারবেন। আর কেডিপিতে কাজ করার আগে আপনাদের প্রতি একটা আমার সাজেশন থাকবে যে বাঙালি মেন্টালিটি নিয়ে কখনো চিন্তা করা যাবে না। আমরা 95% যারা কেডিপিতে এসে ভুলটা করে বাঙালি মেন্টালিটি নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু আপনার কোনোভাবে বাঙালি মেন্টালিটি নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না। আপনাকে সবসময় ওদের মেন্টালিটি, ওদের হ্যাবিট বা ওদের সব কিছু ওইভাবে আপনাকে রিসার্চ করে আগাইতে হবে। যারা ওইভাবে রিসার্চ করে আগাতে পারবে তারাই মূলত সাকসেস হবে, ঠিক আছে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা একবারে মাথায় ঢুকায় নেন। তো আমরা যদি এই প্ল্যানারটা ওপেন করি, আচ্ছা এই বইটাও রিসেন্টলি আপলোড হয়েছে 2022-এর, এজন্য এটার লোক ইনসাইড। আমরা এমন একটা বই সিলেক্ট করব যেটা একটু পুরনো, 2020-এর দিকে আছে, ওইটাতে মেবি আমরা লোক ইনসাইডটা পাবো আর কি। তো আমরা দেখি কোন বইটা 2020 কাছাকাছি সময়ের মধ্যে আছে। আচ্ছা এই পার্টি প্ল্যানার, আচ্ছা এটা তো, আচ্ছা পার্টি প্ল্যানার এটাই আমরা ওপেন করি। লোক ইনসাইডে ক্লিক করলাম, এই যে ওপেন হয়েছে দেখেন। এগুলা খুবই ইজি ডিজাইন, এগুলা আপনাদেরকে শিখাইলে আপনারা অবশ্যই পারবেন। এগুলো একদম ইজি। এই যে ভিতরে ফার্স্ট পেজটা দিস প্ল্যানার বিলংস টু, এভাবে একটা ফার্স্ট পেজ থাকবে। তারপরে এরকম ভিতরে যে প্ল্যানার, পার্টি প্ল্যান ওভারভিউ, ডিটেলস, গেস্ট, ডেট টাইম, থিম কালার্স, লোকেশন, পার্টি স্কেডিউল, মেনু আইডিয়া, অ্যাক্টিভিটিস প্ল্যান, ডেকোরেটিং আইডিয়া, টেবিল, রুমিং, আউটডোর ডেকোরেশনস, নোটস, এগুলো সবই ইলাস্ট্রেটরে করা। ইলাস্ট্রেটর দিয়ে খুব ইজিলি এগুলা মেক করা যায়। এগুলা পারবেন, এগুলা সমস্যা নেই। এখন আমরা যাব যে মেইন বিষয়গুলো নিয়ে, হাই কন্টেন্ট, পাওয়ারফুল, কি পরিমাণ চাহিদা, এগুলার যে কি পরিমাণ চাহিদা ভাই, আপনারে যদি আমি একটু দেখাই। আচ্ছা
আমি কালারিং বুক লিখে সার্চ করলাম অ্যামাজনে, এই যে অনেক প্রোডাক্ট আসছে, এই যে দেখুন বেস্ট সেলার প্রোডাক্ট, বিএসআর র্যাঙ্ক দেখুন 1987, 1374, 2195, 212। চিন্তা করেন কি পরিমাণ সেল। এই যে 97, এই যে 1715, 581, প্রত্যেকটা বইয়ের অন্যরকম সেল, ঠিক আছে? মানে এরকম একটা বই আপনার লাইফ একদম টোটালি চেঞ্জ করে দিতে পারে। তো এগুলার পেছনে আবার খরচ আছে, অনেক অ্যাডভার্টাইজিং করে, অনেক ইনভেস্ট করে এই পর্যায়ে আসছে। তো এগুলো কোনো বিষয় না, আপনি যখন আস্তে আস্তে কাজ করতে করতে একটা লেভেলে যাবেন, তখন আপনার কাছে যখন টাকা হয়ে যাবে অনেক বেশি, তখন আপনি সেটাকে বিজনেসে কনভার্ট করে আপনি ইনভেস্ট করবেন। সমস্যা কি? সমস্যা তো নাই, আপনি সেটাকে একটা বিজনেস হিসেবে দাঁড় করাইলেন, প্রবলেম না। এই যে দেখুন আপনার এটা রেটিং কত, রিভিউ কত, 20,594। আপনি বুঝতেছেন এটার কি পরিমাণ সেল হয়েছে? আপনি অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনে আপনি কয়টা রিভিউ দিছেন? মানুষ মনে করেন আপনার 100 কপি যদি সেল হয়, একটা রিভিউ পড়ে, হ্যাঁ, এর চেয়েও বেশি হতে পারে। রিভিউ সহজে মানুষ দেয় না, 100-200 জনের মধ্যে 2-1 জন রিভিউ করে, হ্যাঁ। তার মানে এটার রিভিউ হচ্ছে 20,594, এটার সেল তাহলে কত আপনি চিন্তা করে দেখেন একবার, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে আপনার হাই কন্টেন্ট। এটা যদি আমি ওপেন করি, একটু লুক ইনসাইডটা দেখাই আপনাদেরকে। তো ওপেন করলাম আমি বইটি, আপনি লুক ইনসাইড দেখুন। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এগুলো হচ্ছে ইন্টেরিয়র, এটা হচ্ছে ব্যাক পার্ট। তো এগুলো প্রত্যেকটা জিনিসই খুব ইজিলি মেক করা যায়, তবে আপনাকে ইলাস্ট্রেটরের কাজ জানতে হবে, হ্যাঁ। ইলাস্ট্রেটরের যদি আপনি ওইভাবে কাজ শিখেন, তাহলে আপনি এগুলো খুব ইজিলি মেক করতে পারবেন। আমরা আমাদের পেড স্টুডেন্টদেরকে এগুলো একদম হাতে ধরে শেখাই, হ্যাঁ। এগুলার চেয়ে ভালো, এটার চেয়ে বেস্ট, এগুলা ডোমিনেট করে আমাদের স্টুডেন্টরা ডিজাইন করে, হ্যাঁ। তো এই কালারিং বুক মূলত হাই কন্টেন্টের মধ্যে পড়ে। তারপর আসেন আপনার অ্যাক্টিভিটি বুক, এই যে দেখুন ফান অ্যাক্টিভিটি বুক, হ্যাঁ। এগুলা যা আছে এগুলো সবই হচ্ছে হাই কন্টেন্ট। আর এগুলার কি পরিমাণ সেল আপনারা একটু দেখেন, মানে মাথা নষ্ট ভাই, হ্যাঁ। কেডিপি প্ল্যাটফর্মে যে কি ভাই, আপনারা জাস্ট আপনারা যদি ওইভাবে প্রফেশনালভাবে এটাতে ঢুকেন, তাহলে জাস্ট আপনারা বুঝতে পারবেন। এই যে পাজল বুক, এগুলার ভাই বিএসআর র্যাঙ্কগুলো আপনি জাস্ট একবার দেখেন কি পরিমাণ সেল এগুলার। এই যে নে লাখ লাখ কাজ আপনার জন্য পড়ে আছে। আপনি জাস্ট প্রফেশনাল ওয়েতে কাজটা শিখবেন, প্রফেশনালভাবে বেস্ট ওয়েতে রিসার্চ করবেন, ডিজাইন আপলোড করবেন, আর সেল। আপনাকে কেউ আর ধরে রাখতে পারবে না, ঠিক আছে? তো আপনাদেরকে মূলত এইভাবে বইয়ের ক্যাটাগরিগুলোর আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। লো কন্টেন্ট, মিড কন্টেন্ট এবং হাই কন্টেন্ট কোনটা কি, এবং কোনটাতে কীরকম ডিজাইন থাকে, কভার পেজগুলো কেমন হয়, ইন্টেরিয়র পেজগুলো কেমন হয়, এগুলোর সেল কোনটার কেমন। তো নো কন্টেন্ট আর লো কন্টেন্টে মূলত এত বেশি কাজ হয় না, এগুলার চাহিদা নাই, এগুলো খুব ইজিলি তৈরি করা যায়। আর যে জিনিসটা খুব ইজিলি মেক করা যায়, আপনারা তো অবশ্যই জানেন সেই জিনিসটার কম্পিটিশান কেমন থাকে। সো আমি মনে করি নো কন্টেন্ট এবং লো কন্টেন্টে কাজ করে এখন এত বেশি আসলে ফল হবে না। তারপর আপনার ডিজাইন শেখার জন্য প্রথমে এই জিনিসগুলা দিয়ে শিখতে হবে, তারপর সিরিয়াল বাই আপনার মিড কন্টেন্ট এবং হাই কন্টেন্ট স্টেপ বাই স্টেপ শিখে আপনি যদি কেডিপিতে কাজ করেন, তাহলে আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন আর কি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই বিষয়গুলো ভালোভাবে বুঝে কেডিপিতে কাজ করার জন্য মনস্থির করবেন। তো নেক্সট ক্লাসে আমরা মূলত লো কন্টেন্টের কভার এবং ইন্টেরিয়র কিভাবে মেক করতে হয় সে জিনিসটি দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।